জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, ধর্মতত্ত্বের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভগবানের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, এবছর 2026 সালে ফাল্গুনী অমাবস্যার দিনে বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণেরও যোগ রয়েছে। পৌরাণিক কাহিনী অনুযায়ী রাহু ও কেতুর কারণেই সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ ঘটে থাকে। সমুদ্র মন্থনের সময় অমৃত পান করার অপরাধে বিষ্ণুর চক্রে রাহুর মুণ্ডুচ্ছেদ হয়। সেই থেকেই রাহু ও কেতু সূর্য ও চন্দ্রকে গ্রাস করে প্রতিশোধ নেয়, এমনটাই বিশ্বাস করা হয়। এছাড়াও বৈজ্ঞানিক মতে 2026 সালের 17 ফেব্রুয়ারি মঙ্গলবারের অমাবস্যায় পৃথিবী, সূর্য ও চন্দ্র আংশিকভাবে একই সরলরেখায় চলে আসছে। তাই সেদিন দেখা যাবে একটি বলয়গ্রাস সূর্যগ্রহণ। এই দিনে সূর্যগ্রহণের বিরল ঘটনার জন্য ফাল্গুনী অমাবস্যা তিথির তাৎপর্য আরো দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। তাই এই দিনে কিছু বিশেষ সতর্কতা অবশ্যই মেনে চলতে হবে, যা জানতে পারবেন আমাদের ধর্মতত্ত্ব চ্যানেলের এই ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, আজ আপনাদের জানাবো বছরের প্রথম সূর্যগ্রহণ চলাকালীন অবস্থায় কোন কাজগুলি ভুলেও করবেন না এবং গর্ভবতী মায়েরা এই দিনে কোন বিশেষ সতর্কতা অবলম্বন করবেন আপনার সন্তানের সুস্থতার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলকে অনুরোধ করব ভিডিওটি অবশ্যই ভক্তির সহিত সম্পূর্ণ শ্রবণ করবেন। তাহলে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। তো প্রথমে আপনাদের জানিয়ে দেই 2026 সালের গ্রহণের সময়সূচি। সূর্যগ্রহণ শুরু হবে 17 ফেব্রুয়ারি 2026 মঙ্গলবার দুপুর 3:27 এবং গ্রহণ ছাড়বে রাত 7:58। গ্রহণের মোট স্থিতিকাল থাকবে 4 ঘন্টা 31 মিনিট। গ্রহণের সময় বলয়গ্রাস আরম্ভ হবে বিকেল 5:18 এবং বলয়গ্রাস সমাপ্ত হবে সন্ধ্যে 6:06। এই সময়ের মধ্যেই আপনারা অবশ্যই কিছু বিশেষ সতর্কতা মেনে চলবেন। বিশেষ করে গর্ভবতী মায়েরা, এমন কিছু কাজ রয়েছে যা ভুলেও করা যাবে না এই গ্রহণ চলাকালীন সময়ের মধ্যে, নয়তো আপনার জীবনে নেমে আসতে পারে ঘোর অন্ধকার। আবার এমন অনেক ব্যক্তি রয়েছেন যাদের কুণ্ডলিতে গ্রহণ দোষ দেখা যায়। বৈদিক জ্যোতিষদের মতে সূর্য ও চন্দ্রের গ্রহণের মধ্যেই অনেকের ভাগ্যে গ্রহণ দোষ থেকে থাকে। এই অশুভ দোষের জন্য অনেক সমস্যারও সৃষ্টি হয় মানুষের জীবনে। যদি কারো কোষ্ঠীতে লগ্নের দিক থেকে দ্বাদশ ভাবে সূর্য ও চন্দ্রের সঙ্গে রাহু বা কেতুর মধ্যে কোনো একটি গ্রহ স্থিত হয়, তখন তৈরি হয় গ্রহণ দোষ। এর ফলে কর্মক্ষেত্রে অনেক সময় সমস্যা তৈরি হয়, প্রায় সকল কাজেই বাধা আসে সেই ব্যক্তির। জ্যোতিষবিদদের মতে সূর্য ও চন্দ্রগ্রহণের দিনগুলিতে এই গ্রহণ দোষের কথা মাথায় রেখে অনেকেই নিজের পদক্ষেপ নির্ধারণ করে থাকেন, সতর্কতা মেনে চলেন। তো বন্ধুরা, গ্রহণ চলাকালীন সময়ে প্রথমে যে কাজটি আপনারা করবেন না তা হলো দেবতাদের মূর্তি স্পর্শ করবেন না, পূজা অর্চনা করবেন না। এই সময়ে এই কাজটি থেকে বিরত থাকুন। গ্রহণ লাগার পূর্বেই আপনার গৃহে নিত্য পূজা সম্পন্ন করুন। সূতককাল এবং গ্রহণের সময় অশুভ শক্তির ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পায়, তাই এই সময় নির্জন স্থান বা শ্মশানে যাওয়া একদমই উচিত নয়। গ্রহণের সময় তুলসী গাছ স্পর্শ ভুলেও কিন্তু করবেন না। তুলসী গাছে জল নিবেদন করবেন না বা তুলসী পত্র চয়নও করবেন না। এই সময় বিশ্বাস করা হয় এই কার্যগুলো করলে মাতা তুলসী অধিক রাগান্বিত হন এবং ব্যক্তিটি মাতা তুলসীর ক্ষোভেও পড়তে পারেন। গ্রহণের সময়ে রান্নার বিষয়েও বিশেষ সতর্কতা মেনে চলা প্রয়োজন। শাস্ত্রমতে গ্রহণের আগে রান্না করে রাখা যে কোনো খাবার গ্রহণের পরে খাওয়া উচিত নয়। এছাড়াও গ্রহণকালে রান্নাও করবেন না এবং গ্রহণকালে ভোজন মোটেও কিন্তু করবেন না। তবে শিশু, অসুস্থ, বৃদ্ধ ও দুর্বল ব্যক্তিরা পানীয় পান করতে পারেন। এই সময় দূরে কোথাও যাত্রা করা থেকে বিরত থাকুন। অত্যন্ত জরুরি কোনো কাজ ব্যতীত দূরে কোথাও ভ্রমণ বা যাত্রা করবেন না, কারণ ধর্মীয়ভাবে বিশ্বাস করা হয় এই সময় দূরে কোথাও যাত্রা করলে দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। তাই এই সময়ে দূরে কোথাও যাত্রা করতে নিষেধ করা হয়েছে শাস্ত্রে। এছাড়াও গ্রহণ চলাকালীন অবস্থায় নখ ও চুল কাটবেন না। এর ফলে জীবনে অশুভ শক্তির ছায়া পড়ে বলে বিশ্বাস করা হয়। হিন্দু শাস্ত্র মতে গ্রহণ চলাকালীন সময়ে কোনো শুভ কাজ করা উচিত নয়, কারণ বিশ্বাস করা হয় এই সময়ে পরিবেশ অশুদ্ধ ও অশুভ হয়ে থাকে। তাই এই সময় কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করা উচিত নয়। এছাড়াও যারা নতুন কাজ শুরু করবেন ভাবছেন, তারা গ্রহণ থাকা অবস্থায় কোনো নতুন কাজ শুরু করবেন না।
এতে করে আপনি সেই কাজে সফল নাও হতে পারেন। আবার এমন ব্যক্তি রয়েছেন যারা অনেক উৎসাহের সাথে গ্রহণ দর্শন করতে চান, কিন্তু কখনোই খালি চোখে আকাশের দিকে তাকিয়ে গ্রহণ দর্শন করতে নেই। গ্রহণের সময় ক্ষতিকারক রশ্মি বিকিরণ হয়, তাই গ্রহণ দর্শন করতে চাইলে কখনো সরাসরি সূর্যের দিকে তাকাবেন না। সেক্ষেত্রে অবশ্যই সানগ্লাস, প্রজেক্টর, টেলিস্কোপের ব্যবহার করুন। তা না হলে দৃষ্টিশক্তি আঘাতপ্রাপ্ত হতে পারে। এছাড়াও কোনো কাঁসার পাত্রে জল নিয়ে আপনি সেই কাঁসার পাত্রেও গ্রহণ দর্শন করতে পারেন। এই নিষেধাজ্ঞাগুলো ব্যতীত আরো এমন কিছু কাজ আছে যা গ্রহণের সময় করলে শুভ ফল পাওয়া যায়। তো বন্ধুরা, এবার আসুন জেনে নিই এই গ্রহণের সময় কোন কাজগুলি করলে গ্রহণের খারাপ প্রভাব থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। বাস্তুশাস্ত্র বলছে সূর্যগ্রহণের দিন জলের মধ্যে রেখে দিতে হবে একটি তুলসী পাতা, আর তাতেই যাবতীয় বিপত্তি নাশ হতে পারে এই গ্রহণকে ঘিরে। তাই প্রথমত গ্রহণ শুরুর আগেই দুধ, দই, জল ও সংরক্ষিত খাবারে অবশ্যই তুলসী পাতা রেখে দিন। এই সময় দেবতাদের মূর্তি স্পর্শ না করতে পারলেও ধর্মীয় গ্রন্থ পাঠ করা যেতে পারে। আপনারা আপনাদের গৃহে থাকা যে কোনো ধর্মগ্রন্থই এই গ্রহণ চলাকালীন সময়ের মধ্যে পাঠ করতে পারেন বা শ্রবণও করতে পারেন। এছাড়াও গ্রহণকালে দান, ধ্যান, জপ তপ করা অত্যন্ত শুভ একটি কর্ম। এই গ্রহণের সময়ে কোনো রূপ দান করলে তার লক্ষগুণ বেশি ফলপ্রদ হয়। তাছাড়াও যদি এই গ্রহণ সময়ে রক্তপাতের সৃষ্টি হয় তাহলে দান করা অবশ্যই কর্তব্য। আপনি আপনার সাধ্যমতো যে কোনো দ্রব্যই কোনো অভাবী বা দুস্থ ব্যক্তিকে দান করতে পারেন। গ্রহণকালে দীক্ষাও গ্রহণ করা যাবে, এতে করে গ্রহণের কুপ্রভাব এড়ানো সম্ভব। গ্রহণের সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা অত্যন্ত শুভ একটি কাজ। গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ বা শ্রবণ করতে পারেন। গ্রহণকালে ত্রাণ, পিতৃতর্পণ, এমনকি হোমযজ্ঞও করতে পারেন। গ্রহণের স্থায়িত্ব শেষ হলে অর্থাৎ গ্রহণ শেষে নিজ গৃহ পরিষ্কার করে, মন্দির পরিষ্কার করে স্নান সম্পন্ন করে নেবেন। এরপর বাড়িতে অবশ্যই ধূপদীপ জ্বালিয়ে দিবেন। এতে করে আপনারা গ্রহণের কুপ্রভাব থেকে পরিত্রাণও পেতে পারেন। গর্ভবতী মায়েদের জন্য বিশেষ কিছু সতর্কতা। বিশ্বাস করা হয় যে গর্ভবতী মায়েরা সূর্যগ্রহণ কালে কিছু বিধিনিষেধ মেনে চললে তাদের এবং তাদের বাচ্চাদের ক্ষতি হয় না, মা এবং সন্তান উভয়ই সুস্থ থাকেন। তো বন্ধুরা, এই সূর্যগ্রহণ কালে গর্ভবতী মায়েদের যেসব সতর্কতা অবশ্যই মেনে চলতে হবে তা হলো গ্রহণের সময় উপবাস রাখা, অর্থাৎ গ্রহণকালে কোনো খাদ্য গ্রহণ করা যাবে না। কারণ বিশ্বাস করা হয় এই সময় খাদ্য গ্রহণ করলে মা এবং সন্তানের উভয়েরই স্বাস্থ্যহানি হতে পারে। এছাড়াও এই সময় কোনো সেলাই বা বুনন কাজ করা যাবে না, এমনকি কোনো কাটাকুটির কাজও এই গ্রহণকালে গর্ভবতী মায়ের করা সম্পূর্ণ নিষিদ্ধ। আগের দিনে রান্না করা হয়েছে এমন কোনো খাবার গ্রহণ শেষে খাওয়া যাবে না। গ্রহণ শেষ হলে শুদ্ধ হয়ে অর্থাৎ স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে পুনরায় রান্না করে খাবার গ্রহণ করতে হবে। কাঁচি এবং ছুরির মতো ধারালো বস্তু ব্যবহার করবেন না। দিনের বেলা সূর্যের আলোর রশ্মিতে উন্মুক্ত অবস্থায় বের হবেন না, অর্থাৎ গ্রহণের সময় বাইরে যাবেন না। গ্রহণের দিকে ভুলেও তাকানো উচিত নয়, কারণ বিশ্বাস করা হয় এতে গর্ভ অবস্থায় গর্ভপাতও হতে পারে বা সন্তানের বিকৃতির সঙ্গে জন্মও নিতে পারে। গ্রহণের সময় রান্না করা, খাওয়া বা পান করা থেকে বিরত থাকুন, এটি একটি প্রমাণিত সত্য। এর পিছনের কারণ হলো সূর্যের রশ্মি একটি গ্রহণের সময় আড়ালে আটকে যায় বলে তাপমাত্রা হ্রাস পায়। তাপমাত্রার হ্রাস এবং সূর্যের রশ্মির অনুপস্থিতির কারণে ব্যাকটেরিয়া, জীবাণু এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো ছড়িয়ে পড়তে পারে। অতএব গ্রহণের সময় রান্না করা, পান করা বা খাবার খাওয়া একদমই বাঞ্ছনীয় নয়। বন্ধুরা, প্রাচীন লোকগাথা বলে রাহুর গ্রাসে সূর্য, তাই গ্রহণ হয়ে থাকে যা জনজীবনে প্রভাব ফেলে, রোগ ব্যাধি ছড়ায়। সে কারণে আগেকার দিনে ভারতীয়রা রান্না বন্ধ রেখে বাইরে বেরিয়ে এসে সূর্য প্রণাম করতেন কিংবা স্নান করে শুদ্ধ হতেন। কিছু কিছু লোকেরা সূর্যগ্রহণকে অত্যাধিক ভয় পেয়ে এই ধরনের নিয়ম কানুন মেনে চলতেন, আর সেই থেকেই প্রথা হিসেবে প্রচলিত হয়ে আসছে নিয়ম কানুনগুলো। বন্ধুরা, একটি কথা সব সময় মনে রাখবেন, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। তাই যারা ধর্মীয় কার্যকলাপে বিশ্বাস ও ভক্তি রাখেন তারা অবশ্যই চেষ্টা করবেন নিয়মগুলো মেনে চলতে। এই নিয়মগুলো মেনে চললে আপনার কোনো ক্ষতি হবে না, বরং আশা করি ঈশ্বরের কৃপায় আপনি ভালো ও আরো সুস্থ থাকবেন। এই সমস্ত নিয়ম কানুন মেনে চলার পাশাপাশি গ্রহণ শেষে আপনারা ঈশ্বরকে কোনো কিছু অর্পণ করবেন এবং তা একটি অত্যন্ত
অত্যন্ত শুভকর্ম বলে মনে করা হয়। পাশাপাশি গ্রহণের পর সূর্য দেবতার মন্ত্রপাঠ করা অত্যন্ত শুভফলদায়ক বলে মানা হয়। তাই বন্ধুরা, আপনারা আর কিছু মানুন বা নাই মানুন, গ্রহণের সময় অবশ্যই এই বিশেষ কাজগুলো মেনে চলুন। এতে করে আপনি নিজে এবং আপনার পরিবারের সকলে সুস্থ থাকতে পারবেন। রোগ ব্যাধি আপনার ধারের কাছেও আসতে পারবে না। গ্রহণ শেষে অবশ্যই নিজে পরিশুদ্ধ হয়ে ও পরিবারকে পরিশুদ্ধ করে তারপর অন্ন গ্রহণ করবেন। এতে করে আপনার পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। তাই বন্ধুরা, অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই ছোট্ট ছোট্ট কিছু বিষয়গুলো মেনে চলতে। এতে করে আপনি ও আপনার পরিবার সুখে ও শান্তিতে জীবনযাপন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করতে ভুলবেন না। ভিডিও সম্পর্কে যে কোনো মতামত আমাদেরকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, কারণ আপনার একটি লাইক ও একটি কমেন্ট আমাদেরকে নতুন নতুন কাজের অনুপ্রেরণা জাগায়, আমরা উৎসাহিত হই। আর যে সকল বন্ধুরা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব তা সবার আগে চলে যাবে আপনার কাছে। আর আপনি এরকম ধর্মীয় বিভিন্ন রকম তথ্য খুব সহজেই জানতে পারবেন আমাদের চ্যানেলের মাধ্যমে। সকলে নিয়মিত অবশ্যই ভগবানের নাম কীর্তন করবেন, তার আরাধনা করবেন ও প্রার্থনা করবেন। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।